দুপুরের খাওয়া দাওয়ার পর আমি এখন এসেছি এই যে ক্লাইন্স সুপার স্টোরটা আছে, এখানে আমার কিছু গ্রোসারি সব কিনবো। এবং এর ঠিক পাশে আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে পেট অ্যান্ড গার্ডেন, ওইখানে আসলে গার্ডেন এবং পোষ্য প্রাণীর জন্য অনেক কিছু পাওয়া যায়। আমি ওখানেও যাবো আজকে। কিছু মাটি কিনতে হবে এবং কিছু সার কিনতে হবে আমার ওই গাজরের গাছগুলো লাগানোর জন্য। তো আপাতত আমি এই ক্লাইন্স সুপার স্টোরে যাব এবং সুপার সেন্টারে যাব এবং এখানে আমি কিছু সবজি কিনবো এবং সেই সাথে আমি হচ্ছে কিছু তেল এবং দৈনন্দিন আনুষঙ্গিক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো। তো আমি আজকে দেখাবো যে এই জাপানের যে গ্রোসারি বড় বড় যে সুপার সেন্টারগুলো হয়, যেখানে সাধারণত আমরা গ্রোসারি শপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেক কিছু পাওয়া যায়, তো সেগুলো আসলে কেমন হয় এবং এখানকার পেমেন্ট সিস্টেমটাতে একটা যে ব্যাপারটা আছে যে এখানে আপনি অটোমেটিক্যালি পেমেন্ট করতে পারবেন, আমি সেই জিনিসটাও দেখাবো আজকে। তো সাথে থাকুন আমার সাথে। আমি এখন যাচ্ছি সুপার সেন্টারে, আসুন আমার সাথে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো, যেগুলো জাপানিজরা মানে কোনো ধর্মকর্ম পালন না করলেও এদের আসলে মূল ধর্ম বলা হয় শিন্তো ধর্ম। এরা শিন্তো ধর্ম অনুসারী, যেটাকে আমরা অনেক ধরনের পৌত্তলিকতাও বলে থাকি। তো ওদের সামনে আসতেছে কিছু অনুষ্ঠান, যার কারণে ওরা এই জিনিসগুলো দেখেন, এই দড়িগুলো, এগুলোর মাধ্যমে ওরা নাকি ওদের গডদেরকে নাকি বেঁধে রাখে। এটাই আছে। এই পাশে দেখুন এখানে সাইকেলের স্টোর আছে, অসংখ্য সাইকেল দেখতে হবে। আপনি শীতকালে এর ভিতরে পা ভিতরে রাখবেন, ভিতরে আপনি দিয়ে আছে ভিতরের মতো আছে এবং এখানে আপনি খাবার গ্রহণ করতে পারবেন। এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী, যেসব চুলো থেকে শুরু করে পাশে রয়েছে খাবারের দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কন্টেনার, কন্টেনার। আসলে মোট কথা আপনি এখানে এই ধরনের সুপার সেন্টার আপনারা আসলে সব কিছুই পাবেন। যেমন এখানে রয়েছে আসবাবপত্র, রং করার জিনিস, এখানে রয়েছে আসবাবপত্র। আপনি যেটা পছন্দ হবে করার পর যেখানে যে বাটনটা দেখছেন এখানে ক্লিক করলে আপনার এখানকার যে রিপ্রেজেন্টেটিভ আছে সে চলে আসবে। আপনি কী ধরনের কী পছন্দ সেটা তাকে বললেই আরেকটু সামনে যাই। এই পাশাতে মানে একজন একটা মানুষের পর্দা বাজিয়েছে পাশে, বিছানা, বেড কভার, পর্দা, এভরিথিং। মোট কথা প্রাইস বা এই ধরনের সুপার সেন্টারগুলোতে এক দৈনন্দিন জীবনে মানুষের যা যা প্রয়োজন হয় সব কিছুই রয়েছে। ইভেন আপনি চাকরি যে করবেন সেগুলো সেফটি শু থেকে এই যে পাশে সেফটি শু রয়েছে, সেফটি প্যান্ট রয়েছে, সেফটি গিয়ার রয়েছে, ক্যাপ রয়েছে, এভরিথিং সব কিছু রয়েছে। এটি গ্যাস স্প্রে করার মেশিন রয়েছে, সব কিছু রয়েছে। এখানে টিভি পর্যন্ত রয়েছে। এপাশে রয়েছে বাচ্চাদের লেখাপড়ার সামগ্রী থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে সুচ পর্যন্ত, ফার্নিচার থেকে শুরু করে টয়লেট্রিজ পর্যন্ত সব কিছু রয়েছে। আমার
সময় ডিশ ওয়াশার শেষ হয়ে গিয়েছিল, তো আমি আজকে এই জয় ডিশ ওয়াশারটা কিনলাম। এটার দাম 298 ইয়েন, বাংলাদেশি টাকা প্রায় 240 টাকার মতো হবে। তো আমি আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানকার যে আমার যে কাপড় কাচার যে হচ্ছে গিয়ে লিকুইড সবগুলো সেটা আসলে চলে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি সম্ভবত এটাতে আছে। তো নর্মালি আমি এরিয়াল ইউজ করে থাকি। এই একটা এরিয়ালের দাম 640 ইয়েন, এটা আমি 2টা নিব, আমার জন্য সুবিধা হবে, কারণ একবারে 2টো কিনলে আমার জন্য সুবিধা হবে। এই জিনিসগুলোর জন্য দেখছেন, এগুলো আসলে ফ্রেগনেন্স। আচ্ছা, আমরা কাপড়ের থেকে যেন সুগন্ধ বের হয়ে আসে সেই জন্য এই ধরনের ফ্রেগনেন্সগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি। আর যে এগুলো হচ্ছে রিয়েল ফ্রেগনেন্স, দেখেন সুন্দর সুন্দর ফ্রেগনেন্স আছে, আপনি কোনটা পছন্দ সেই অনুসারে আপনি এগুলো ব্যবহার করবেন। তো দেখি আমি একটা ফ্রেগনেন্স নিব কিনা চিন্তা করছি। এটা রোজ, একটা ফ্রেগনেন্স নিয়ে গেলাম। জাপানের পানি অনেক ভালো হলেও আমি বর্তমানে আমার খাবার পানির জন্য আমি সাধারণত বোতল কিনে থাকি। সেখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বোতল আছে, যেমন এখানে রয়েছে এভিয়ান, আপনারা সম্ভবত এভিয়ান জানেন, এই যে এভিয়ান হচ্ছে পানির বোতল, এটা ফ্রান্সের থেকে আসে এই এভিয়ান পানির বোতলটি। এছাড়া রয়েছে ফিজি যে দেশ রয়েছে সেই ফিজির পানি, এটা অনেক এক্সপেন্সিভ, 321 টাকা দাম। আমার কাছে এখানে যতগুলো পানি আছে তাহলে সবচেয়ে এক্সপেন্সিভ পানির বোতল হচ্ছে এটি, দেখুন ক্যাপ সহ 321 টাকা। তো আমি যেটা কিনবো সেটা হচ্ছে জাপানিজ শান্তরি পানির, এটা কিনবো। যে এই যে পানি একটা আমি কিনে ফেললাম, পানি কেনা শেষ, এবার সামনের দিকে যাবো। আমার আসলে বাসায় ডিম শেষ হয়ে গেছে, তো এখানে যেমন দেখছি ডিমগুলো দু ধরনের প্যাকেট করা। লাল যে ডিমগুলো সেগুলো হচ্ছে 148 ইয়েন এবং 159 ইয়েন। এছাড়া এখানে রয়েছে কোয়েল পাখির ডিম, দেখুন কোয়েল পাখির ডিম। এছাড়া রয়েছে সাদা ডিম, সাদা ডিমের দাম সাধারণত কম হয়ে থাকে। তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানে থেকে ডিমটা নেব। ডিমটা রয়েছে আপনি দেখুন 1 2 3 4 5, 1 2 3 4 5, টোটাল 10টা ডিম রয়েছে। এইখানে একটা প্যাকেটের দাম হচ্ছে ট্যাক্স সহ 192 ইয়েন। তো আমি 2টা নিব, কারণ বলা চলে এই 2টো নিলে আমার পুরো মাসটা চলে যাবে। ফ্রোজেন ডিম, আমি জাপানে আসার প্রথম দেখেছি ফ্রোজেন ডিম। যেমন দেখেন এখানে ডিম পোস্ট করার পর এগুলোকে ফ্রোজেন করে এখানে বিক্রি করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে সাধারণত জাপানিজ বিভিন্ন ধরনের ফ্রোজেন, যেমন এই জিনিসটাকে দেখে অনেকে দই ভাবে, কিন্তু এটা আসলে দই না, এটা আসলে হচ্ছে কি টোফু, এবং এটা আসলেই স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। খাওয়ার পর আপনি যদি টোফুটা খান, এটা অনেক ভালো। সোবা, এই যে এটা দেখেন উদন, এবং এটা কিন্তু ফ্রোজেন। আপনারা জানেন কিনা উদন কিন্তু দুইভাবে খাওয়া যায়, একটা হচ্ছে মানে গরম এবং আরেকটা হচ্ছে গিয়ে মানে ঠান্ডা উদন। এছাড়া একটা দেখুন হৌদো,
এটাও এক ধরনের উদন, কিন্তু এটার সাথে একটা ডিফারেন্সটা হচ্ছে এটার প্রস্থ একটু চওড়া, এটা প্রস্থ একটু চিকন। দেখুন, যাই হোক, এগুলো হচ্ছে আসলে জাপানের ট্র্যাডিশনাল খাবার। এখানে বিভিন্ন ধরনের উদন রয়েছে। আইসক্রিমও আছে এখানে, বিভিন্ন ধরনের আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। যেমন এখানে আছে কন্টেন্ট আইসক্রিম, দেশি বিদেশি বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম রয়েছে। শশা নিতে আসছি। এই শশাগুলো অনেক সতেজ মনে হচ্ছে। 3টা শশার দাম প্রায় 150 ইয়েন, 149 ইয়েন। দেখুন, মানে বাংলাদেশের একটা দামে যেটা পড়বে সেটা হচ্ছে একটা শশার দাম প্রায় 40 টাকা। তো কিছু করার নেই, জাপানে সব কিছুর দাম অসম্ভব বেশি। তো আমি 3টা শশা কিনলাম, আরও 3টা কিনলাম। এই হচ্ছে আমার এখানে অনেক ধরনের ফলের ডেজার্টও পাওয়া যায়। রয়েছে, আছে রেডিমেড খাবার, আপনি এখান থেকে কিনে নিতে পারেন। বিভিন্ন ধরনের লাঞ্চের মেনু সহ খাবার রয়েছে, বিভিন্ন ধরনের মাছ, মাংস, মুরগি, বারবিকিউ। এটা হচ্ছে সেট মিল। এখানে হচ্ছে গিয়া ফ্রেঞ্চ মেনু, আছে স্প্যানিশ, পাস্তা, এছাড়া জাপানিজ খাবার তো রয়েছেই। আমরা হচ্ছে গিয়া এখন সমস্ত অটোমেটিক ভাবে হচ্ছে গিয়া বিল পেমেন্ট করছি। এভাবে ইন্টারভিউ দরকার হয় না, আপনি এসে হচ্ছে কিনে নিজেই পেমেন্ট করতে পারবেন। এটা অনেক কনভিনিয়েন্ট এবং ওকে। তো আমার কেনাকাটা
কেনাকাটা শেষ। আমার টোটাল বিল হয়েছে 3,588 টাকা। ফিনিশ অ্যান্ড পেতে আমি টিপলাম এবং আমি ক্রেডিট কার্ডে আমি পেমেন্টটা করবো। Swipe or insert your credit card. Leave the card in the credit card terminal until you're informed. ক্রেডিট কার্ড দিয়েছি। Swipe or insert your credit card. Leave the card in the credit card terminal until you're আমি informed. দিয়ে দিলাম ক্রেডিট কার্ড। এখন এভাবে প্রসেস হবে। Card and press OK. আমি কার্ড রিমুভ করলাম, প্রেস করলাম। Please take the receipt. রিসিভ হয়ে গেল এবং আমার কেনাকাটা শেষ। আমি এখন ব্যাগ নিয়ে চলে যাব। তো আমার কেনাকাটা শেষ, আমি এখন চলে যাচ্ছি। বন্ধ করে বন্ধুরা, এই ছিল আজকে আমার রবিবারের কার্যপ্রণালী। নর্মালি যারা আমরা দেশের বাইরে থাকি, সাধারণত শনি রবিবার যে ছুটির দিনগুলো আমরা পাই, এই ছুটির দিনগুলোতে আমরা সাধারণত গ্রোসারি কেনাকাটা সহ শুরু করে বিভিন্ন ঘরের কাজগুলো করে থাকি। তো আজকে আপনারা যেমন দেখলেন যে আমি কিছু কেনাকাটা করেছি এবং আমার এক ছোটো ভাইয়ের সাথেও আজকে আমি দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি, কারণ ওদের সাথে আমার দেখা করার সুযোগই হয় হচ্ছে এই ছুটির দিনগুলোতে। তো এই ছিল আমার আজকের কার্যপ্রণালী। তো থাকবেন আমার সাথে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল বাটন ক্লিক করবেন আমার ফিউচার ভিডিওর জন্য। আমার ফেসবুক পেজও রয়েছে মাহিন্স ডায়েরি নামে, আপনারা সেখানেও লাইক এবং ফলো করে আপনারা আমার সাথে থাকতে পারেন। তো সাথে থাকুন আমার সাথে। মাহিন্স ডায়েরিতে দেখা হবে অন্য এক সময়, অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।